যদি বিশ্ব অর্থনীতির লাইফলাইন মধ্যপ্রাচ্যের হাজার হাজার কোটি ডলারের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো হঠাৎ করে স্রেফ এক রাতে ভস্মীভূত হয়ে যায়, তবে কেমন হবে এই পৃথিবীর অবস্থা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চরম হুঁশিয়ারির মুখে ইরান যখন কোণঠাসা হয়ে যাওয়ার কথা, ঠিক তখনই তেহরান থেকে এমন কি হুঙ্কার এলো যা ওয়াশিংটন থেকে রিয়াদ পর্যন্ত কাঁপতে শুরু করলো? কেন সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্টকে শেষ মুহূর্তে এসে সামরিক হামলার চূড়ান্ত নির্দেশ থামিয়ে দিতে হলো? আর খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই বা কেন আতঙ্কিত হয়ে ট্রাম্পকে আকুল আবেদন জানালেন ব্যাকফুটে আসার জন্য? বিশ্বের জ্বালানি বাজারে কোন মহাবিপর্যয় ঘটানোর ছক সাজিয়েছিল মধ্যপ্রাচ্যের দুই প্রধান পরাশক্তি? আপনি কি জানেন বন্ধ দরজার ওপারে এমন কোন রক্তচক্ষু আর কূটনীতির দাবা খেলা চলছে যা পুরো পৃথিবীর ভূরাজনীতি এক নিমিষে বদলে দিতে পারে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি বিশ্ব রাজনীতির সেই নজিরবিহীন নাটকের পর্দার পেছনের সমস্ত অপ্রকাশিত তথ্য ও সত্য। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি সেকেন্ডে লুকিয়ে রয়েছে চরম চাঞ্চল্যকর সব তথ্য। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আশঙ্কাজনক ঘন ঘটা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করেছিল চাপ সৃষ্টি করে, নৌপথ অবরোধ করে এবং অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ইরানকে চূড়ান্তভাবে বশ মানানো সম্ভব। ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মার্কিন মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠক থেকে শুরু করে ওয়াশিংটনের ক্ষমতাধর প্রাসাদগুলো, সবখানেই তখন ইরানের পরমাণু কেন্দ্র এবং তেল অবকাঠামো ধ্বংস করে দেওয়ার মহাপরিকল্পনা আঁকা হচ্ছিল। যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী B-1B স্ট্র্যাটেজিক বোমারু বিমান এবং শক্তিশালী দূরপাল্লার মিসাইল সিস্টেম তৈরি রেখেছিল, যার মূল লক্ষ্য ছিল ইরানের জ্বালানি খাতের উপর এক নজিরবিহীন ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো। হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা ভেবেছিল টানা অবরোধ ও বড় ধরনের হামলার মুখে পড়ে তেহরান নতি স্বীকার করতে বাধ্য হবে এবং মার্কিন শর্ত মেনে কূটনৈতিক টেবিলে আত্মসমর্পণ করবে। তবে কূটনীতির টেবিলে এক হাতে সমঝোতার কথা বলে অন্যদিকে আড়ালে ধ্বংসাত্মক হামলার ছক কষার এই কৌশলকে ইরানের নেতৃত্ব মোটেও হালকাভাবে নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে গণমাধ্যমে ইরানের ওপর কঠোর সামরিক শাস্তির হুঙ্কার দিচ্ছিলেন, ঠিক তখনই পটভূমির আড়ালে পরিস্থিতি এক অবিশ্বাস্য ও ভয়াবহ মোড় নিতে শুরু করে। ওয়াশিংটন ভেবেছিল পারস্য উপসাগরে তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলা হবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের এই প্রতিটি উস্কানিমূলক পদক্ষেপ পুরো অঞ্চলকে এক মহা আগ্নেয়গিরির মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। ওয়াশিংটনের এই অন্যায্য ও আগ্রাসী চালের উপযুক্ত ও কড়া জবাব দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাৎক্ষণিকভাবে এক অভিনব ও কঠোর কূটনৈতিক ও সামরিক প্রতিরোধ গড়ে তোলেন। তিনি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের শীর্ষ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের সাথে জরুরি টেলিফোন সংলাপে বসেন। আরাকচি সাফ জানিয়ে দেন, ইরানের সার্বভৌমত্ব, ভূখণ্ড কিংবা জ্বালানি অবকাঠামোর ওপর যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বিন্দুমাত্র আঘাত হানার সাহস দেখায়, তবে তার মাসুল পুরো মধ্যপ্রাচ্যকে দিতে হবে। ইরানের নিরাপত্তা পরিষদের নীতি নির্ধারণী গণমাধ্যম নূর নিউজ এবং তেহরানের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো সরাসরি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে যে বার্তা জারি করে, তা শুনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের চোখ কপালে ওঠার উপক্রম হয়। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের একটি তেল শোধনাগার বা গ্যাস ক্ষেত্রেও মিসাইল ছোড়ে, তবে পাল্টা জবাবে সৌদি আরবের সুবিশাল তেলক্ষেত্র, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক জোন, কাতারের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর ওপর শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণ করা হবে। তেহরানের বার্তাটি ছিল অতি সহজ এবং ভয়ঙ্কর। সবকিছু পুড়িয়ে ছাই ও ভস্ম করে দেওয়া হবে। হরমুজ প্রণালী ও বাবাল মান্দেবকে পুরোপুরি অচল করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়ার এই অল আউট হুমকির মুখে পুরো মার্কিন রণকৌশল এক নিমিষে ওলটপালট হয়ে যায়। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এটি কোনো ফাঁকা রাজনৈতিক হুমকি নয়, বরং বাস্তবে বাস্তবায়নের জন্য প্রস্তুত রাখা এক আত্মঘাতী প্রতিশোধের পরিকল্পনা। আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বিশ্বখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের অত্যন্ত নির্ভরযোগ্য ও চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী তেহরানের এই ধ্বংসাত্মক হুমকিকে ওয়াশিংটন বা মধ্য
মধ্যপ্রাচ্যের দেশগুলো মোটেও হালকাভাবে নিতে পারেনি, কারণ ইরান এর আগেও দেখিয়েছে তারা আঞ্চলিক পরাশক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সরাসরি আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের এই অনমনীয় ও ধ্বংসাত্মক অবস্থান দেখে সবচেয়ে বেশি আতঙ্কে পড়ে যায় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। তারা অনুধাবন করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বেপরোয়া ও হঠকারী পদক্ষেপের প্রথম খেসারত দিতে হবে তাদের নিজেদের তেল অর্থনীতি ও অবকাঠামোকে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান প্রথমে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করে রিয়াদের উদ্বেগের কথা জানান, আর তার পরপরই সরাসরি আসরে নামেন সৌদি যুবরাজ ও ডেফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান। তিনি অবিলম্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি টেলিফোন করেন। এক্সিওসের সূত্রমতে অত্যন্ত উদ্বেগের সাথে সৌদি যুবরাজ ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের ওপর নতুন যে কোনো বড় ধরনের সামরিক অভিযান বা তেল অবকাঠামোতে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য। যুবরাজ স্পষ্টভাবে বোঝাতে সক্ষম হন যে ওয়াশিংটনের আগ্রাসনের বলির পাঠা হতে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি এবং বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা। তিনি ট্রাম্পকে তাগিদ দেন পরিস্থিতির চরম অবনতি না ঘটিয়ে অবিলম্বে সামরিক পদক্ষেপ স্থগিত করতে এবং কূটনৈতিক সমঝোতার পথ বেছে নিতে। সৌদি যুবরাজ ওয়াশিংটনকে সতর্ক করে বার্তা দেন যে জ্বালানি ক্ষেত্রে সংঘাত ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যা খোদ আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকেও বড় ধসের মুখে ঠেলে দেবে। সৌদি যুবরাজের এই তীব্র আকুল আবেদন এবং রিয়াদের প্রত্যক্ষ কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ চিন্তাধারায় বড় ধরনের ধাক্কা দেয়। একই সাথে মার্কিন সামরিক কমান্ডের উচ্চপদস্থ অধিনায়করাও পেন্টাগনকে গোপনে সতর্ক করে দেন যে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের হাজার হাজার মিসাইল ও ড্রোন আক্রমণ একসাথে প্রতিহত করা অত্যন্ত দুরূহ। ফলাফল হিসেবে যেখানে বিশ্ববাসী ভাবছিল যে কোনো মুহূর্তে ইরানের ওপর আমেরিকার সর্বাত্মক হামলা শুরু হয়ে যাবে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই পুরো ব্যাকফুটে চলে আসেন। ট্রাম্প ঘোষণা করতে বাধ্য হন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধ এবং একটি সম্ভাব্য চুক্তির স্বার্থে তিনি সাময়িকভাবে সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের এই আকস্মিক পিছুহাটাকে ইরানের গণমাধ্যমগুলো উপহাস করে অভিহিত করেছে ট্রাম্পের রিভার্স গিয়ার বা পিছুহাটার ঐতিহাসিক মুহূর্ত হিসেবে। হামশহরি ও কায়হান এর মতো প্রভাবশালী ইরানি পত্রিকাগুলো ট্রাম্পের এই সিদ্ধান্তকে তেহরানের শক্ত প্রতিরোধের বড় জয় বলে প্রচার করেন। ইরান বিশ্বমঞ্চে প্রমাণ করে দিল যে কোনো ফাঁকা হুমকি বা মার্কিন মনস্তাত্ত্বিক চাপ দিয়ে তেহরানকে নতজানু করা সম্ভব নয়। ওয়াশিংটন কূটনীতির আড়ালে একের পর এক চাল চাললেও তেহরানের অপ্রতিরোধ্য প্রতিরোধের মুখে তাদের নিজেদের সামরিক পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। একদিকে সীমান্তে কুয়েত সহ প্রতিবেশী দেশগুলোর সর্বোচ্চ সতর্ক অবস্থা, ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর জুড়ে মার্কিন বাহিনীর দৌড়ঝাঁপ, আর অন্যদিকে ইরানের লৌহকঠিন কৌশলগত প্রতিরোধ। সব মিলিয়ে ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক চরম গোলকধাঁধায় আটকে পড়েছে। এই পুরো ঘটনা বিশ্ব রাজনীতিতে একটি পরিষ্কার বার্তা পৌঁছে দিয়েছে। ইরানের সার্বভৌমত্বে আঘাত হেনে বা তাদের তেলের উপর হাত দিয়ে নিরাপদে পার পাওয়ার দিন আর নেই। চাপ সৃষ্টি করে শক্তি প্রদর্শনের যে পুরনো খেলা আমেরিকা দীর্ঘদিন ধরে খেলে আসছিল, ইরানের মতো শক্ত ঘাঁটির ক্ষেত্রে যে সম্পূর্ণ অকার্যকর, তা এবার দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। আমেরিকা ও তার মিত্ররা কি সত্যি পারবে ইরানের সাথে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ কোনো সমঝোতায় পৌঁছাতে, নাকি সাময়িক ওই স্থগিতকরণের পর আবারও মধ্যপ্রাচ্যে নেমে আসবে কোনো রক্তক্ষয়ী মহাযুদ্ধের কালো ছায়া? ইরানের এই প্রতিরোধ কি চিরতরে বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূরাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের এমন সব অজানা ও রোমাঞ্চকর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।